জামিন দেওয়ার মতো অনেক ইনগ্রেডিয়েন্টস ছিল এবং আমি মনে করি এটা উনি জামিন পাওয়ার অধিকারী। উনি যখন পুলিশ কাস্টডিতে ছিল তখনই এই হত্যাকাণ্ডের ঘটনাটা, উনাকে যখন ইনভলভমেন্ট দেখায়, যখন উনার রাষ্ট্রদ্রোহ মামলা যেটা ছিল, রাষ্ট্রদ্রোহ মামলায় মহামান্য হাইকোর্ট যেদিন জামিন দিয়েছেন উনাকে, সেই জামিন দেওয়ার দুই দিন পরে কিন্তু এই মামলাগুলো ওরা সোনেস্ট হিসেবে দেখিয়েছে। পর্যন্ত সাক্ষী শুরু হয়েছে, সাক্ষী শেষ হতে অনেক দিন। এটা জামিনের সাথে এই ট্রায়ালের কোনো সম্পর্ক থাকে না। হিয়ারিং হয়ে আসছে, সরকার পক্ষ সময় নিতে নিতে এই পর্যন্ত গড়িয়েছে। অ্যাটর্নি জেনারেল সাহেবের নাম দিয়ে এতদিন পর্যন্ত গড়িয়েছে। আজকেও তারা সময় চেয়েছিল এবং কোর্ট কিন্তু বলছেন আমি জাজমেন্ট দিয়ে দেব। এখন 5টা মামলার মধ্যে 4টা মামলা আগামীকাল জাজমেন্ট দেবেন। যেটা আলিফ হত্যা মামলা যেটা, সেটাতে আমাদের বক্তব্য হলো উনার নাম এজাহারে ছিল না। আর উনি যখন পুলিশ কাস্টডিতে ছিল তখনই এই হত্যাকাণ্ডের ঘটনাটা, এবং উনি কোনো ক্রমে একজন সাধু মানুষ, একজন বৈষ্ণব, উনি কোনো ক্রমে এই হত্যাকাণ্ডের সাথে বা কোনো রকমের হত্যাকাণ্ডের সাথে ওই ওনার নেচারের সাথে যায় না, আর ওনার কোনো নির্দেশদাতাও হতে পারে না। এটা হলো আমাদের বক্তব্য। আর একটা বক্তব্য ছিল আমাদের, যে এই মামলায় প্রথম থেকে যেহেতু এজাহারে অনেকগুলো নাম ছিল, এই এজাহারে উনাকে যখন ইনভলভমেন্ট দেখায়, যখন উনার রাষ্ট্রদ্রোহ মামলা যেটা ছিল, রাষ্ট্রদ্রোহ মামলায় মহামান্য হাইকোর্ট যেদিন জামিন দিয়েছেন উনাকে, সেই জামিন দেওয়ার দুই দিন পরে কিন্তু এই মামলাগুলো ওরা সোনেস্ট হিসেবে দেখিয়েছে। 5টা মামলায়, ওখানে আলিফ হত্যা মামলা সহ। এর আগে কিন্তু এই মামলায় ওনার কোনো অ্যারেস্টও ছিল না, কিছুই ছিল না। এই অবস্থায় এটা আর কি, এটা এখন আমাদের বক্তব্য হচ্ছে কোর্ট যেটা মনে করেছেন সেটা উনি এটা জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ট্রায়াল স্টেজ এটা হলো, ট্রায়াল স্টেজে হলো এখনো পর্যন্ত সাক্ষী শুরু হয়েছে, সাক্ষী শেষ হতে অনেক দিন। এটা জামিনের সাথে এই ট্রায়ালের কোনো সম্পর্ক থাকে না। ট্রায়াল স্টেজে যেটা হয় সেটা হলো 561 হয়তো এটা গ্রাউন্ড হতে পারে, কিন্তু ওই গ্রাউন্ডটা কিন্তু এখন আসবে না। জামিন যে কোনো সময় হতে পারে। জামিন দিতে কোর্টের কোনো রকমের বাধা হতে পারে না। সাক্ষী শুরু হয়ে গেছে জামিনের জন্য, এটা কোনো বাধা হতে পারে না। বাকি 4 মামলা ছিল ভাঙচুর, ওই পুলিশি কাজে বাধা, সরকারি কাজে বাধা, এগুলোই ছিল বাকি 4 মামলা। জামিন দেওয়ার মতো অনেক ইনগ্রেডিয়েন্টস ছিল এবং আমি মনে করি এটা উনি আমরা দেখি, আমরা এটা আদালতে দেখব। যেহেতু আমাদের আইনি লড়াই, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আছি এবং যেভাবে আমরা এর পরবর্তী স্টেজটা চেষ্টা করব যে কিভাবে জামিন হয়। আমি বললেন রিফিউজ করলেন, এই বলে আলিফ হত্যা মামলাটা রিফিউজ করলেন যে এটা সাক্ষী শুরু হয়ে গেছে, এই স্টেজে জামিন দেওয়া যাবে না। এটাতেই আমাদের অবজেকশন ছিল। কোর্ট যখন বললেন যে আমি মেরিটে যাইনি, আমি সাক্ষী যেহেতু শুরু হয়ে গেছে সেই জন্য দিইনি, আমাদের অবজেকশন ছিল এটাই আমরা বললাম যে সাক্ষী শুরু হওয়া কোনো গ্রাউন্ড না 498 জন্য। 498 এটা হলো 561 গ্রাউন্ড। আমাদের হাইকোর্টে এখন একটা ট্রেডিশন আছে যে সাক্ষী শুরু হয়ে গেলে 561 অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয় না, কিন্তু সাক্ষীর বেলায় এটা হইতে পারতো যে সাক্ষী শেষ পর্যায়ে চলে এসেছে, সাক্ষী শুরু হয়েছে কিন্তু এখনো মানে পুরোপুরি শুরুই হয় না, এই স্টেজে জামিন দিতে পারতেন। আর আলিফ হত্যা মামলায়, এই মামলাতে এই আসামি চিন্ময় প্রভু তখন জেলে ছিলেন। একটা লোক জেলে থাকা অবস্থায় কিভাবে একটা অপরাধের সাথে জড়িত হইতে পারে? আমরা তো দেখি অনেক রাঘব বলে জামিন হয়ে যায়। চিন্ময় প্রভু এমন কোনো অপরাধ করেন নাই যে জামিন না পাওয়ার মতো। আমরা এটাতে অসন্তুষ্ট, তবে কোর্টে যে অর্ডার দিয়েছেন সেটা আমরা মেনে নিছি। আমরা পরবর্তীতে দেখব কি করা যায়। থ্যাংক ইউ।